হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনার প্রিয়জনের কল লিস্ট সিআইডির মতো আপনিও দেখতে পারবেন এবং কল লিস্টের সমস্ত কল লিস্ট এবং আপনার প্রিয়জনের সমস্ত ডাটা আপনার ফোনে দেখতে পারবেন। সে কত জিবি এমবি ইউজ করতেছে, কত মিনিট ইউজ করতেছে, কার সাথে কথা বলতেছে, কত মিনিট কথা বলতেছে, সমস্ত কিছু দেখতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে সিআইডির মতো বের করা যায়। লেটস গো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। চলে যাবো এখন প্লে স্টোর থেকে সার্চ করব মাই বাংলা লিঙ্ক। সার্চ করার পর চলে আসলাম এরকম একটা ইন্টারফেসে। এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে লেখা আছে ইউজার হিস্টোরি। এখন ইউজার হিস্টোরিতে ক্লিক করে দিব। ইউজার হিস্টোরিতে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছি। এখন ওটিপি অ্যান্ড পাসওয়ার্ড দুটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ওটিপি, আরেকটি হচ্ছে পাসওয়ার্ড। এখন আমি এখানে নাম্বার দিয়ে ওটিপিটি কালেক্ট করে আমার নাম্বারে বসিয়ে দিলে, আমার মোবাইলে বসিয়ে দিলে আমি কিন্তু তার মোবাইলে সমস্ত কিছু দেখতে পারবো আমার মোবাইল দিয়ে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি এখানে নাম্বার টাইপ করেন, নাম্বার টাইপ করার পর আপনার নির্দিষ্ট যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি দেন, তাহলে তার সব কিছু দেখতে পারবেন। এখন এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার্ড নাও এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করে নিতে পারেন। বাংলালিংক অ্যাপসে কিন্তু অনেক সুবিধা আছে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন। বাংলালিংক অ্যাপসে কিন্তু 1 জিবি জেতার মতো একটা সুযোগ দিয়েছে বাংলালিংক অ্যাপস। রেফারের মাধ্যমে 1 জিবি জিততে পারেন। তো আমার মোবাইল রিলেটেড ভিডিও অনেক আছে, এগুলো দেখলে আপনি ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন। এখন ক্লিক করব নাম্বারে। এখানে আমার নাম্বারটি ডায়াল করে দিব। নাম্বারটি ডায়াল দেওয়ার পর পাসওয়ার্ডটি ডায়াল করে দিয়ে দেবো। পাসওয়ার্ডটি ডায়াল করার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর চলে আসলাম একটা ইন্টারফেসে। এখান থেকে এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লগ ইন কমপ্লিট। এখন আপনার উপর দেখতে পাচ্ছেন ব্যালেন্স, আমার 8 টাকা 2 পয়সা ব্যালেন্স আছে। এখন নিচে দেখতে পাচ্ছেন ইউজার হিস্টোরি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সকল ইউজার হিস্টোরি দেখতে পারবো। উপরে 3টা আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করে ইউজার হিস্টোরি যেতে পারি। এখানে টাইপ করলে কিন্তু আমাদের সকল কিছু দেখতে পারবো। চলুন, ইউজার হিস্টোরি টাইপ করার পর আমাদেরকে নিয়ে আসলো ইন্টারনেট, মিনিট, SMS, সাবস্ক্রিপশন অ্যান্ড মিনিট। এগুলো কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এই অ্যাপসের মাধ্যমে। এখন আমরা যদি ইন্টারনেটে ক্লিক করি, ইন্টারনেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার কিন্তু ইন্টারনেট করা হয়নি। সরি, নো ইনফরমেশন টু ডিসপ্লে। এখন চলে আসবো মিনিটে দেখতে পাচ্ছেন আমি যাদেরকে কল দিচ্ছি উপরে আইকন চিহ্নগুলো শো করতেছে, আর যারা আমাকে কল দিচ্ছে তাদের কল কিন্তু নিচে আইকন শো করতেছে। এখন আমি কার সাথে কত মিনিট কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, এই যে এই সাইডে হচ্ছে আমার নাম, আমারে যারা কল দিচ্ছে তাদের নাম্বার, আর মাঝখানে হচ্ছে আপনার সেভ করা নাম্বারের নাম। আর এখানে কিন্তু পাচ্ছেন আপনাদের নাম্বার। এখন চলে আসলাম SMS-এ দেখতে পাচ্ছেন আমার কোনো SMS যায়নি, এবং আমাকে যারা অফিস থেকে SMS করা হয়েছে অফিসিয়াল সব SMS কিন্তু শো করতেছে। অফিসিয়াল সব SMS আমার এখানে শো করতেছে। এখন চলে যাব আমরা। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রিয়জনের সকল ডিটেলস দেখতে পারি একদম ইজিলিভাবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারী হয় তাহলে লাইক কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে।